আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে কিছু কোরআন হাদিস শোনার ও বলার তৌফিক দান করেছেন। তাই আমরা আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, আমরা কোরআন তেলাওয়াত করলে কি লাভ রয়েছে আর কোরআন তেলাওয়াত না করলে কি ক্ষতি রয়েছে। পৃথিবীর ভিতরে লাভবান হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত করা। অনুরূপ পৃথিবীর বুকে লাভবান হওয়ার অন্যতম অনেক মাধ্যম রয়েছে, তার ভিতরে একটা মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আমরা যদি কোরআন তেলাওয়াত করি তাহলে আমাদের কি লাভ রয়েছে। যে কেউ যদি কোরআন তেলাওয়াত করে তাহলে আল্লাহ তাআলা তার রুজিতে বরকত দিবে। কেউ যদি কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলার শান্তি বর্ষিত হবে তার উপরে। কেউ যদি কোরআন তেলাওয়াত করে তাহলে শয়তানের প্রক্রিয়া থাকবে না। কেউ যদি কোরআন তেলাওয়াত করে তাহলে কোরআন কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করবে। এবার আমরা এটা কোরআন তেলাওয়াতকারীর পক্ষে শুনলাম। যারা তেলাওয়াত করে না তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবে। যারা কোরআন তেলাওয়াত করে না আল্লাহর শান্তি থেকে বঞ্চিত থাকবে। যারা কোরআন তেলাওয়াত করে না তাদের রুজিতে আল্লাহ বরকত দিবেন না। যারা কোরআন তেলাওয়াত করে না তাদের বিপক্ষে কোরআন কিয়ামতের দিন সাক্ষী দিবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলাকে কোরআন বলবেন, হে আল্লাহ, এরা আমাকে পাওয়া সত্ত্বেও পাঠ করেনি। হে আল্লাহ, এরা আমাকে পাওয়া সত্ত্বেও আমার কথা অনুযায়ী চলেনি। আল্লাহ, তুমি এদেরকে জাহান্নামে দাও। তাহলে যারা কোরআন পড়বে না তাদের বিরুদ্ধে কোরআন সাক্ষী দিবে, আর যারা কোরআন পড়বে তাদের হয়ে সাক্ষী দিবে আল্লাহ তাআলার কাছে। কোরআন কথা বলবে আল্লাহ তাআলাকে, হে আল্লাহ, এরা আমাকে ওই পৃথিবীর বুকে পাঠ করেছিল, আমাকে তেলাওয়াত করেছিল, আমাকে পড়েছিল, তারা আমার কথা অনুযায়ী চলেছিল। আল্লাহ তাআলা তাদেরকে তুমি জান্নাতে দাও। আল্লাহ তাআলা কোরআন কথা বলবে আর আল্লাহ শুনবেন না? আল্লাহ তো অবশ্যই শুনবে, তখন তাকে হয়তো জান্নাতে দিবে। বলছে উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে সাহাবীগণ একটা স্থানে দাঁড়িয়েছিলেন, অর্থাৎ একটা মসজিদের পাশে। তখন সেখানে গিয়ে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে আসলেন এবং তাদেরকে বললেন কি, তোমরা কি একটা কাজ করতে রাজি? প্রত্যেক সকালে বুতহান নামক অর্থাৎ আকিক নামক বাজারে যাবে এবং একটা বড় ধরনের উটনি কিনে নিয়ে আসবে, আত্মীয়তার বন্ধন ছিন্ন না করে সেটা তোমরা বন্টন করে দিবে। সাহাবীগণ বললেন প্রত্যেকে এটা রাজি। বলছে তাহলে তোমরা এই কাজটা কেন করো না? মসজিদে গিয়ে দুটি কোরআনের আয়াত শিক্ষা অর্জন করো এবং অপরকে শিক্ষা দাও। যেহেতু ওই উট দান করার চাইতে এটা উত্তম কি কোরআনের আয়াত তোমরা শিক্ষা অর্জন করবা, অর্থাৎ কাউকে শিক্ষা দিবা। এ মর্মে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বলছে সেই ব্যক্তি সর্ব উপেক্ষা উত্তম, সেই ব্যক্তি সর্ব উত্তম যারা নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে কোরআন পড়ে কি লাভ নেই? যেহেতু কোরআন পড়ার কারণে আল্লাহ তাআলা আমাদের সম্মানকে বাড়িয়ে দিবেন, মর্যাদাকে বাড়িয়ে দিবেন। যে সেই সব থেকে সর্ব উত্তম ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দান দেয়। আর আজকে আমরা কোরআন শিখি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বলছে কেউ যদি কোরআন তেলাওয়াত করে সুন্দর করে অর্থ সহকারে দক্ষতার সহিত, তাহলে
আল্লাহ তাআলা সম্মানিত যে লেখক ফেরেশতা রয়েছে তাদের সঙ্গে সেই থাকবে, সেই কোরআন তেলাওয়াতকারী ব্যক্তি সম্মানিত লেখক ফেরেশতাদের সঙ্গে থাকবে। যদি সেই সুন্দর করে অর্থ সহকারে দক্ষতার সহিত কোরআন পাঠ করে, আর যারা কোরআন তেলাওয়াত করে অর্থাৎ তেলাওয়াত করতে করতে আটকে যায়, তার দ্বারাই পড়াটা খুব কষ্টকর হয়, তার জন্য আল্লাহ তাআলা ডবল নেকি রেখেছেন। আর আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি। বলছে কোরআন পড়ে কত লাভ রয়েছে, আমরা তো অনেকেই শুনি একটা অক্ষর পড়লে 10 নেকি, আমরা তো শুনেই আসি একটা একটা করে যদি অক্ষর পড়ি তো 10 করে নেকি পাবো। আর আমরা যদি কোরআনের একটা আয়াত পড়ি 1 লাখ টাকা দান করার চাইতেও বেশি নেকি পাবো। আর আজকে আমরা কোরআন পড়ি। বলছে খাস করে তোমরা সূরা বাকারা, সূরা আল ইমরান পড়ো। এই সূরা দুটি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবেন, কথা বলবেন, পাখির ঝাঁক রূপে এসে আল্লাহর সঙ্গে জোরালো দাবি জানাবেন পাঠকের হয়ে, যে এই সূরা দুটি পাঠ করবে তার হয়ে আল্লাহর সঙ্গে কথা বলবেন, জোরালো দাবি জানাবেন। আর আজকে আমরা কোরআন পড়ি না। বলছে সূরা বাকারার পড়ার বিনিময় হচ্ছে বরকত, আর আমরা আজকে ছেড়ে দিয়েছি কোরআনকে। কোরআন পড়ে কত লাভ রয়েছে আমরা সেটা জানতেও পারি না, এবং জানতেও আসি না, এবং জানার চেষ্টাও করি না। কোরআন এমনই একটা গ্রন্থ, কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে কথা বলবে। আর আজকে আমরা কোরআন পড়ি না। প্রত্যেককেই কোরআন পড়তেই হবে, কোরআন তেলাওয়াত করতেই হবে। কিন্তু কেউ যদি পড়ে যদি আটকে যায়, যদি তার দ্বারাই পড়াটা কষ্টকর হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে ডবল নেকি দিবেন। এর কারণ কি? সেই পারে না, অতঃপর চেষ্টা করলো, তার জন্য আল্লাহ তাআলা তাকে ডবল নেকি দিবেন। আর আমরা কোরআন পড়ি না, আর আমরা কোরআন শিক্ষাই অর্জন করি না। মুসলমান হওয়া সত্ত্বেও, যেহেতু প্রত্যেকটা মুসলমানের উপরে কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা অর্জন করা ফরজ, যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা মুসলিম নর নারীর উপরে ইসলামিক শিক্ষা অর্জন করা ফরজ। আর আল্লাহ তাআলা কোরআনের মাঝেও জানিয়ে দিয়েছেন কি তোমরা পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আর আজকে আমরা সেই কোরআন হাদিস থেকে দূরে সরে গেছি। তো আল্লাহর কাছে আমি দোয়া করব, আল্লাহ তাআলা যিনি সমস্ত মুসলিম ভাই ও বাবাজিদেরকে কোরআন পড়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।